নিয়ে শেষ করতে হবে। কতক্ষণ টাইম হবে? টাইম বলতে হবে তো। 1 ঘন্টা, 1 ঘন্টা। ঠিক আছে। বাইরে কথা কয় কারা এগুলো? কথা কয় কারা এখানে? শুরুতে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করা দরকার, নাইলে আমার মনটা প্রশান্ত হবে না। আমার এখানে বয়ান নেওয়া ছিল বাদে মাগরিব। প্রোগ্রামটা তার আমি নেই নাই, যিনি নিয়েছেন তিনি শিডিউলটা আবার চেঞ্জ করে ওনাদেরকে রাত 10টায় টাইম দিয়েছেন। আমার গত পরশুদিনের আগের দিন যেন ফোন দিয়ে আমাকে একজন বললেন যে হুজুর আমাদের সময়টা 10টা থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে তো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 10টায় টাইম ওনারাই আমাকে বলেছেন। হঠাৎ করে শুনলাম যিনি প্রোগ্রাম নিলেন তিনি আমাকে বললেন রাত 10:15। ঠিক আছে ভাই। আজকে শুনলাম যে 10:30। ঠিক আছে ভাই। একটু আগে আসার আগে শুনলাম 40-এ, এখন আমাকে উঠালেন 47-এ। আমি খানা খেয়ে আসার সময় ওনাদেরকে বললাম যে আমার আগামীকাল দুপুরবেলা টাঙ্গাইল প্রোগ্রাম। আজকে যে আমি এখানে আসছি সুদূর যশোর থেকে, সারা রাত ঘুমাতে পারিনি, সকাল 7টার সময় ঘুমাইছি একটু। আগামীকাল দুপুরে আবার টাঙ্গাইলকে প্রোগ্রাম ধরা লাগবে। আমি ওনাদেরকে বললাম, মোটামুটি যখন 20 বাজে আমি খানা খেয়ে রওনা হয়েছি। ওনারা বললেন এক বক্তা কেবলমাত্র উঠছে হুজুর। তা আমি আসার আগে ওনাদেরকে বারংবার বলেছি, আমার যিনি দাওয়াত দিয়েছেন উনি বলছে ঠিক আছে বলে দিছি, 15 থেকে 20-এর মধ্যে আপনাকে দিয়ে দিবে, দেরি হবে না। আমি 20-এ ওখান থেকে বের হলাম। স্টেজে আসার পরে তারা লিখে দিয়েছেন আগের বক্তাকে 10:40। এটা আমাকে সম্মান না অপমান এটা বলেন আগে বলেন। ওনারা ভাবতেছেন এখান থেকে যাওয়ার পরে আমার আরেকটা প্রোগ্রাম আছে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়াল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, 1000 কোটি কসম করে বলছে আমার আজকের কোনো প্রোগ্রাম নেই। আমি ওনাদেরকে বারবারই বললাম যে আমার আগামীকাল টাঙ্গাইল দুপুরে প্রোগ্রাম, আমাকে একটু 20 মিনিট আগে দিলেও তো অন্তত 20 মিনিট ঘুমাতে ওর বাসায় গিয়ে। আমাকে কি সম্মানটা করলেন আপনারা? রাখেন মি, আপনি সরেন এখান থেকে। আমার কাঙ্গাল ভক্ত মনে হয় আপনাদের? আজকে এখানে নোমান ভাই আসছে, না হলে কসম আল্লাহর আমি চলে যেতাম এখান থেকে। স্টেজ থেকে কয়েক মাহফিল থেকে চলে আসার লোক আমি, টাকার কাঙ্গাল নই আমি। আমাকে যদি আপনারা ভাবেন যে হুজুর টাকা না নিয়ে কে যাবে, আপনার টাকার উপরে মিয়া আমার 1000 বার থুতু মিয়া। আমি আমার গায়ের তোয়ালা, আত্মমর্যাদা সম্পন্ন, আমার অসম্মান বদলে কোটি টাকার দিকে ফিরে তাকায় না। চিনেন আপনি আমারে? আমাদের এটা জীবন না বলেন? আমি গতকালকে রাত 12টার সময় রওনা দিয়েছি যশোর থেকে, 400 কিলোমিটার রাস্তা সফর করে আসছি। এখন আবার সফর করা লাগবে 350 কিলো। আমাদের জীবন না এটা? আমি 20 মিনিট আগে কি আপনাদের থেকে আবেদন করতে পারি না? আপনারা যে কাগজটা এখানে লিখে দিলেন, এটাকে আমাকে হিট করা হয়েছে না? সব বক্তাদেরকে সমান ভাববেন না, এটা অগ্রিম বলে দিচ্ছে। আমি এমনি এদিকে আসি না, আমার জন্য দূরত্বের কারণ হয়। যা হোক, একটা প্রোগ্রামে আসলাম। আগামীকাল যেটা দিয়েছি, আগামীকালকে এদিকে একটা প্রোগ্রাম আছে। মনে করছিলাম যে আবার ওদিক থেকে আসা যায় কিনা, সকালের রাত দুপুরে ফ্লাইটে। যে মনটা ভেঙেছে আল্লাহ জানে কত আগামীকালকের প্রোগ্রামে কি আসি না। আমাদেরকে যদি কাঙ্গাল বক্তা মনে করেন, এটা ভুল। বয়ান করার জন্য একটা সুস্থ মেজাজ দরকার। আমি তো আপনাদের কাছে করুণা ভিক্ষা চাই নাই যে ভাই 20 মিনিট আগে দেন, বরং 20 মিনিট আমার খাইছেন আপনারা আগে। এরপরও আমি আবেদন করছি আমাকে দিয়ে দিতে, তাও আপনারা দিলেন না। আবার লিখলেন 40 পর্যন্ত। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তামিম আলাইনা বিল খাইর। আমরা আপনাদের কাছে আসি তো আপনাদের মহব্বতে কিছু বলার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, এই নিয়েই তো আসি।
হয়তো এটাও সত্য যে যাওয়ার সময় গাড়ি ভাড়া দিবেন, এত কথা কেন বললাম? আপনার টাকা থোড়াই কি আর নাই আমার মধ্যে ভাই? আমি পকেটে গাড়ি ভাড়া নিয়ে ঘুরি সবসময়। 5টা মামলা আছে, 2বার গ্রেফতার হয়েছে, নপরোয়া। কষ্ট পেয়েছেন মনে হয় আপনারা, না? যুবকরা কই? যুবকরা কই? কষ্ট পেয়েছেন? মাফ করে দিয়ে। আমাদের এই যে আয়োজক সবাই মাফ করে দিব না, অসুবিধা নাই, আপনার লাগে ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। আমরা সবাই আমরাই তো নাকি? আল্লাহ ভরসা।